বন্ধুরা সব কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো অনেক দিন পর আবার চলে এসেছি নতুন ভিডিওতে। তো আমরা চলে যাব আবার ইলিশ মাছ ধরার জন্য রূপনারায়ণ নদীতে। আজকে এখনো জোয়ার পড়েনি, অনেক আগেই চলে এসেছি আমরা। সমস্ত সরঞ্জাম রেডি করার জন্য আগে থেকেই চলে এসেছি। তো আমাদের আসার আগে অনেকে রেডি হয়ে আছে, জোয়ারটা পড়ে গিয়েছে, দেখাটা ভুল হয়েছিল। তো আমাদের পুরোপুরি রেডি, সমস্ত কিছু রেডি আছে। কিছু সময় পর আমরা বেরিয়ে যাব মাছ ধরার জন্য। আমাদের একটু নদীতে জল বেশি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। অনেক দিন পর এসেছি তো সেই জন্য সমস্ত কিছু আবার নতুন নতুন। তো আমাদের নঙ্গ তুলে নিচ্ছে, আর কিছু সময় পর বেরিয়ে যাব আমরা। আমাদের নৌকো বার করে দিচ্ছে। এবার আমাদের খালে অনেকটা জল হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়ব। এই দেখুন আরেকটা নৌকো, সেই কোথায় ভিতর থেকে নৌকোটা বের করে আনছি। তো বন্ধুরা আমরা রেডি হয়ে পড়ছি। এবার আমাদের দাদু ইঞ্জিন স্টার্ট দিবে। এই আমাদের দাদু ইঞ্জিন স্টার্ট দিচ্ছে। আমাদের ইঞ্জিন স্টার্ট দিয়ে নিচ্ছে একদম। আমরা এবার চলে যাচ্ছি আমাদের মাছ ধরার জন্য। নৌকোর ইঞ্জিন স্টার্ট নিয়ে নিচ্ছে। আমরা চলে যাচ্ছি একদম আমাদের ঘাট ছেড়ে রূপনারায়ণ নদীর মিডিলের দিকে। তো বন্ধুরা আপনারা একটু সময় ধরে আমার ভিডিওটি দেখুন এবং নদীর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করুন। কারণ এই বন্যাতে আমাদের নদীর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক দিক ভেঙে গিয়েছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা শাখা খাল থেকে আমরা বেরিয়ে চলে এসেছি মূল রূপনারায়ণ নদী। এরপর রূপনারায়ণ নদী থেকে আমরা চলে যাব হুগলি নদীতে। আমাদের হুগলি নদীর বর্ডার। আমরা চলে যাব। প্রচুর টান, এই সবে জোয়ারটা পড়েছে তো নদীর টানটা প্রচুর, আর আমাদের নৌকো চলছে খুব স্পিডে।
তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। কত সুন্দর গাছ! এই বন্যাতে নদীর অবস্থা পুরো অন্য হয়ে গেছে, নদীর পাড় পুরো ভেঙে গেছে। আজকে বাতাসটা প্রচুর আছে, সুন্দর আবহাওয়া, প্রকৃতিক সুন্দর। এই একটা কাকু নদীর ধারে থেকে মাছ ধরতেছে, প্রচুর টানাই মাছ ধরছে। এই দেখো, জালকে রাখতে পারেনি। আমাদের এখনো গন্তব্যস্থলে পৌঁছাইতে অনেকটা বাকি আছে। তার আগ মুহূর্তে আপনাদের দেখে দিচ্ছি নদীর সৌন্দর্য দৃশ্য। এটা হচ্ছে খেয়াঘাট, নদীর এপার থেকে ওপার যাওয়া হয়। আজকে নদীর জলটা অনেকটা কম আছে, সেই জন্য আমরা নিচ থেকে গলে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। সবাই রেডি হয়ে আছে, জোয়ারটা বেশি হওয়া মানেই জাল ফেলানোর জন্য। এই লঞ্চটা ঢুকতেছে, প্রচুর টান, উঠতে পারছে না, মানে নদীর স্রোতকে ভেদ করে উঠতে যেতে পারছে না।
নদীতে প্রচুর চপসা, চারিদিকে বন্যায় ডুবে গিয়েছে, সমস্ত আবর্জনা নদীতে ভেসে চলে এসেছে, প্রচুর হ্রদ এসেছে। আমরা জাল ফেলানোর কাছাকাছি চলে এসেছি, আর কিছু সময় পর আমরা জাল ফেলাবো। একটা কত ছোট্ট ডিঙিলো, কত সুন্দর লাগছে। একটি ছোট্ট ছেলে নৌকোটা ধারে করতেছে, সুন্দর লাগছে, খুবই সুন্দর। আমরা আমাদের জায়গায় চলে এসেছি। এইখান থেকেই আমরা নৌকো আমাদের এখানেই বন্ধ হবে, ইঞ্জিন বন্ধ হবে, আর কিছু সময় পরেই জাল ফেলবো আমরা। এখানে সব জাল ফেলানোর জন্য পাশাপাশি থাকে, আর কিছু এবার আমরা জাল ফেলিয়ে দেবো, কেন সবাই অনেক বাইরে চলে এসেছি। এবার আমাদের নৌকোর কাঁদাল দিয়ে দিচ্ছে। তো আমরা আস্তে আস্তে জাল ফেলিয়ে চলে যাচ্ছি।
নদীর এপার থেকে সেপার চলে যাচ্ছি আমরা। আমাদের কাঁদাল দেওয়া হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি ফুল স্পিডে। আমাদের জালারা এখন পর্যন্ত বন্ধ থাকবে। নৌকোতে এখন অনেক জাল রয়েছে, একটু পরেই আমরা সেই জালগুলো ফেলে দেবো নদীতে। কারণ আমাদের সামনে থেকে একটা জাহাজ যাচ্ছে, জাহাজটা যাতে পাশ দিয়ে বাঁধা যায় তার জন্য আমরা একটু ওয়েট করে থাকবো। ওই দেখুন একটা নৌকো ওই কাপড় উড়িয়ে ডাকতেছে, কারণ ওখানে আমাদের জাল আছে, ইলিশ জাল, নাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেই জন্য কিছু সময় ওয়েট করব আমরা, তারপর আবার জাল ফেলবো। এখানে যে একটা ইয়ে বার করে সেটা কি সকাল ছাড় লাগবে? এই দেখুন জাহাজের নাবিককে নিশানা দিয়ে ডাকতেছে কাপড় উড়িয়ে, যাতে জালের কোনো ক্ষতি না হয়। মনে হচ্ছে আরেকটা জাহাজ আছে, কারণ দুদিক থেকে ওরে বাবা, আরেকটা জাহাজ আছে, সেই জন্য একটু চাপ হয়ে যাচ্ছে। দুটো জাহাজ দেখুন পাশাপাশি, এখানে সাইডে দুজনে ক্রসিং করবে, সেই জন্য আমাদের অনেকটা অসুবিধা হয়ে যাবে, কারণ আমাদের ওখানে জাল ফেলানো আছে। ওই দেখুন পাশাপাশি এক জায়গাতে পাস করতেছে। আমাদের যে বাকি জালটা আছে সেই জালটা আমরা ফেলে দিচ্ছি, কারণ সময় নষ্ট না করে আমরা জালটা তাড়াতাড়ি ফেলে দিচ্ছি। আমাদের জাল ফেলানো কমপ্লিট হয়ে গেছে, এই আমাদের লাস্ট চাকা। আমাদের জাল ফেলানো বন্ধ হয়েছে। এবার আমরা সুন্দর নদীর সুন্দর দৃশ্য দেখবো। ঠান্ডা বাতাস, খুব সুন্দর ওয়েদার আছে। আমাদের সাইডে একটা ছোট ডিঙি নৌকো জাল ফেলতেছে। ওই দেখুন, ওই যে বল দেখা যাচ্ছে, ওটা আমাদের জাল ফেলানো আছে। ওইটা হচ্ছে আমাদের ইলিশ জাল। এইখান থেকে মিনিমাম কত 200 কাছি জাল। এই দেখুন ছয়টা হচ্ছে আমাদের জাল ফেলানো আছে। এই দেখুন প্রত্যেকটা বল আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হচ্ছে, আপনারা দেখতে সুবিধা হবে। এই দেখুন আমাদের জাল পড়ে আছে।
এরকমই করে পুরো নদীর এপার থেকে ওপার পুরো ফেলানো আছে। ওইটা আছে আমাদের কাঁদাল, মানে ওইটা আমরা ছেড়ে দিয়ে গিয়েছিলাম, যেখানে ফার্স্টে কাঁদালটা দিয়েছিলাম সেখানে গিয়েছিলাম জালটা ঠিক আছে নাকি দেখার জন্য। তো আমরা এবার খাওয়া দাওয়া শুরু করে নেই, কারণ দুপুর হয়ে গেছে, খিদাও অনেক লেগে গেছে। তো আমাদের জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এসছে, দেখা যাক খাবারের মেনু আজকে কি আছে আমাদের। ভালো মতো গেছে। নদীতে ঠান্ডা সুন্দর আবহাওয়াতে খাওয়ার মজাটাই খুব অন্যরকম। চলুন দেখে আসি, খেয়ে আসি, জোর খিদে লেগেছে। বাহ, আমাদের লেবু ছাড়ানো চলছে, তার মানে আজকে ব্যবস্থাপনা জোরদার রয়েছে। ধান নেই, জাল কেটে কেটে জাল কেটে কেটে ধান নেই। কি গো, এই নদীর আবহাওয়াতে খাওয়া দাওয়ার মজাটাই অন্যরকম। এই ভাতের সঙ্গে আছে ডিম ভাজা, তারপর রয়েছে মাংস তরকারি, আমাদের সবাইকার জন্য মাংসের তরকারি। বাহ, আজকে খাওয়াটা হবে ঠিকঠাক তেমনই। সবাই খেতে বসেছে কথা না বলেই, দেখতে দেখুন আমরাও খেয়ে নেই তখন। অনেক সময় ধরে নদীতে জাল পড়েছিল, তো এবার আমরা জালটা ধরে নেব, কারণ অনেক সময় ধরে আছে, ভাটাও হয়ে গিয়েছে। আর সময় নষ্ট না করে এবার আমরা রেডি আছি, পুরো জাল তুলে নেব। কি কি মাছ পড়ছে চলুন দেখে আসি, কারণ অনেক সময় নষ্ট হয়ে গেছে, অনেক সময় ধরে জাল নদীতে ছিল। আশা করছি মাছের আবহাওয়াটা খুবই কম, কারণ চারিদিকে বন্যা, সেই জন্য নদীতে জল অন্যরকম, বন্যার জল সব এসেছে, ইলিশ মাছ থাকার কথাই নয়। চলুন দেখে আসি। আস্তে আস্তে আমরা জাল তোলা শুরু করে দিয়েছি, আস্তে আস্তে জাল উঠতেছে, কত সুন্দরভাবে জাল উঠে যাচ্ছে, এখনো পর্যন্ত একটাও মাছ ওঠেনি। বাহ 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 বাহ, মাছ উঠেনি বলতেছি, এই তো উঠে গিয়েছে, একটু বড় সাইজের একটা উঠেছে। অনেক জাল তোলার পর পেয়েছি সুন্দর মাছ, একটাই পড়েছে এখনো পর্যন্ত কোনো ভোলা এই বন্যার পানিতে, চারিদিকে বন্যার পানি, তো এই পানিতে ইলিশ মাছ তো থাকারই কথা না। তো চলুন দেখে আসি আর কি কি মাছ আমাদের পড়ে। আস্তে আস্তে চলুন, আপনারা দেখতে থাকুন মাছ ধরার দৃশ্যটা, আর কি কি মাছ পড়ে আমাদের। ওই একটা ভোলা মাছ পড়েছে, বাবা কত জাল তোলার পর এক একটা যদি মাছ পড়ে হয়। এই একটা ভোলা পড়লো, আর সেই যা ইলিশ।
আস্তে আস্তে আমরা তুলে যাচ্ছি। ওই একটা ফ্যাঁসা মাছ পড়েছে, ফ্যাঁসা মাছ, ভোলা মাছ। কম কম করে মাছ আছে, আর কি করবো, এটাই ধরতে হবে, কিছু করার নেই এখন। চলুন জাল তুলে যাই, জাল অনেক দূর শেষের পথে, বেশি বাকি নেই। জালটাকে ধর, জালটাকে ধর। ওই গাছ পচা গন্ধ। ও মানে জালে জালে সব দেখে লিছে আগে কোথায় কি আছে। এই সব বন্যার পানি ছাড়তে মাছ নেই পালিছে। আস্তে ওই একটা একটু সাইজের ভোলা মাছ, এরকমই বড় বড় ভোলা হবে, খেতেও ভালো, জাল তুলতেও মজা লাগে। মাছের সংখ্যা প্রচুর কম আজকে। ইলিশ নেই, ইলিশ এখন ধর। না, আজকে আমাদের মাছের অবস্থা খুবই খারাপ। আমাদের জাল শেষ হয়ে গেছে, আর জাল বাকি নাই। ওই আমাদের কাঁদাল চলে এসছে, আমাদের জাল শেষ। তো বন্ধুরা, আজকে আমরা এইখান থেকে এবার মেশিন স্টার্ট করে চলে যাব। যেতে যেতে মাছ ছাড়ানো হবে, কত কি মাছ পড়েছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। দাদু আমাদের ইঞ্জিন স্টার্ট দিয়ে দিচ্ছে। আজকে যে আমাদের অল্প মাছগুলো পড়েছে, আমাদের মাছ ছাড়ানো চলছে এখন। আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। এটা হচ্ছে আমাদের ছোট ইলিশ মাছ, দুটো ইলিশ পড়েছে, একটা ছোট আর একটা ওই 800-900 মতো হবে। এখন মাছ ছাড়ানো চলছে, আস্তে আস্তে হোক মাছ ছাড়ানো। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়ি আর বেশি দূর বাকি নেই, আর তখন কি আমাদের মাছ ছাড়ানো কমপ্লিট হয়ে যাবে। এবার এসছে বড় মাছটা ছাড়াইতে একটু সময় লাগবেই, কারণ ও প্রচুর পাকিয়ে অনেক সময় ধরে জাল পড়েছিল, তো অনেকটা সময় লেগেছে। মাছটা দেখেছো সাইজের আছে একদম, এরকমই ইলিশের টক হবে বা সর্ষে ইলিশ হবে, খুবই সুন্দর খেতে লাগবে। নদীর একদম টাটকা ইলিশ না, খুবই সুন্দর। দেখুন মাছটা কেমন ছাড়ানো হয়, আপনারা একটু দেখুন। ইলিশটা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছি ইলিশটা। দেখুন, এটা সেই ছোট ইলিশ, এটা সেই বড় ইলিশ। ইলিশটা দেখেছো সাইজে ঠিকঠাক আছে। তারপর আরও মাছ পড়েছে, ভোলা মাছ, ফ্যাঁসা মাছ, আরও অনেক মাছ আছে, এখনও জালে ছাড়াইতেও বাকি রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। যারা এখনও পর্যন্ত ভিডিওটি শেয়ার করোনি, বন্ধুদের শেয়ার করে দিন, এবং যারা এখনও আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।